অ্যানিমেশন নামটির সাথে আমরা বেশ পরিচিত। সময়ের সাথে সাথে প্রযুক্তির উন্নতির ফলে টেকনোলজিতে যে বিশাল পরিবর্তন বা উন্নয়নের ধারা চলছে তারই একটি বাস্তব রূপ অ্যানিমেশন। অল্প সময়ের টিভি বিজ্ঞাপন থেকে শুরু করে বড় পর্দার মুভির সব সেক্টরে এখন অ্যানিমেশনের ব্যবহার রয়েছে। চাকরি থেকে শুরু করে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে ভবিষ্যতে এর ব্যবহার এবং চাহিদা আরো বেশি পরিমাণে বাড়বে। আপনার যদি অ্যানিমেশনের প্রতি আগ্রহ থাকে এবং ইচ্ছে থাকে অ্যানিমেশন নিয়ে কেরিয়ার গড়ার, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। অ্যানিমেশন কি, অ্যানিমেশন কিভাবে শিখবেন, শিখতে কি কি লাগে এবং কেরিয়ার হিসেবে অ্যানিমেশন কেমন হবে এবং কি পরিমাণ ইনকাম করতে পারবেন, সবকিছু নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। এবারে আসুন জেনে নেওয়া যাক অ্যানিমেশন কি। সাধারণত অ্যানিমেশন বলতে আমরা কার্টুনকে বুঝে থাকি। অ্যানিমেশন হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে অনেকগুলো স্থির চিত্রকে ধারাবাহিকভাবে সাজিয়ে ভিডিও আকারে তৈরি করা হয়। অর্থাৎ কিছু স্থির বস্তু অ্যানিমেশনের মাধ্যমে গতিশীল হয়ে ওঠে। অ্যানিমেশন হচ্ছে স্থির চিত্রের একটি ক্রম যেগুলোকে বিশেষ প্রক্রিয়ায় লক্ষ্য করলে জীবন্ত এবং সচল বলে মনে হবে। আর অ্যানিমেশন অনেক ধরনের হতে পারে, তবে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো 2D এবং 3D অ্যানিমেশন। এবারে আসুন অ্যানিমেশনের কয়েকটি প্রকারভেদ সম্পর্কে জানি। ট্র্যাডিশনাল অ্যানিমেশন। ট্র্যাডিশনাল অ্যানিমেশন হলো সবচেয়ে প্রাচীন পদ্ধতি যেখানে অ্যানিমেটরকে প্রতিটা ফ্রেম আঁকতে হয়। ট্র্যাডিশনাল অ্যানিমেশন আঁকার জন্য একটি বড় লাইট টেবিল ব্যবহার করা হয়, যার ফলে অ্যানিমেটর তার পূর্ববর্তী অঙ্কনের সাথে মিলিয়ে তার পরবর্তী ফ্রেম আঁকতে পারেন। এই অ্যানিমেশনে প্রতি সেকেন্ডে 12টি ফ্রেম ব্যবহার করা হয়। মোশন গ্রাফিক্স অ্যানিমেশন। মোশন গ্রাফিক্স অ্যানিমেশন সাধারণত কমার্শিয়াল এবং প্রমোশনাল কাজে ব্যবহার করা হয়। মোশন গ্রাফিক্স অ্যানিমেশন অন্য সকল অ্যানিমেশন থেকে আলাদা। এটা কোনো ক্যারেক্টার বা গল্পকে সামনে রেখে তৈরি করা হয় না। মোশন গ্রাফিক্স বিভিন্ন আর্ট, আর্টিকেল, গ্রাফিক্যাল এলিমেন্টে মিশ্রণ, কমার্শিয়াল অ্যাপ্লিকেশন, টিভি প্রোমো, এমনকি ফিল্ম ওপেনিং, টাইটেল সবই মোশন গ্রাফিক্স অ্যানিমেশনের কাজ। মোশন অ্যানিমেশনের জন্য অ্যাডোবি আফটার ইফেক্টস একটি জনপ্রিয় সফটওয়্যার। স্টপ মোশন অ্যানিমেশন। এই অ্যানিমেশনের সকল চরিত্র এবং বস্তু বাস্তব। এই অ্যানিমেশন শুরুই হয় মডেলের ছবি তোলার মাধ্যমে। এরপর মডেলটি বিভিন্ন জায়গায় সরিয়ে বারবার ছবি তুলে পরপর সাজিয়ে ভিডিও বানানো হয়। এইভাবে তৈরি হয় স্টপ মোশন অ্যানিমেশন। স্টপ মোশন হলো প্রায় ট্রেডিশনাল অ্যানিমেশনের মতোই, শুধু পার্থক্য হলো এখানে বস্তু বাস্তব ব্যবহার করা হয়। 3D অ্যানিমেশন। 3D অ্যানিমেশন কম্পিউটার অ্যানিমেশন নামেও পরিচিত, বর্তমানে সবচেয়ে ব্যবহৃত অ্যানিমেশন পদ্ধতি। এই পদ্ধতিতে ক্যারেক্টার মুভমেন্ট থেকে শুরু করে কম্পোজিশন, টেকনিক্যাল স্কিল সবই খুব সুন্দর এবং নিখুঁতভাবে উপস্থাপনা করা হয়। অ্যানিমেটর 3D প্রোগ্রামের স্পেশাল নিয়ন্ত্রণের মাধ্যমে খুব সহজেই অ্যানিমেশনের চরিত্র বা চরিত্রের যে কোনো অংশকে যে কোনো দিকে এবং সব দিক থেকেই ইচ্ছামতো নাড়াচাড়া করতে পারে। তারপর প্রয়োজন অনুসারে ফ্রেমগুলোকে প্রয়োজনীয় অবস্থায় সেট করিয়ে এই অ্যানিমেশন তৈরি করা হয়। 2D অ্যানিমেশন। 2D অ্যানিমেশন হলো ভেক্টর বেসড অ্যানিমেশন। এই অ্যানিমেশনের জন্য খুব সহজে সফটওয়্যারের মাধ্যমে ক্যারেক্টারের প্রতিটি শারীরিক অংশ প্রয়োজন মতো নাড়ানো যায়। অন্য সকল অ্যানিমেশন থেকে এই অ্যানিমেশন তৈরি কিছুটা সহজ। ছোট বাচ্চাদের কাছে এই অ্যানিমেশন অনেক জনপ্রিয়। যে কেউ এই অ্যানিমেশন শিখতে পারে যদি শেখার ইচ্ছা থাকে এবং কম্পিউটারের ব্যবহার ভালো জানে। এবার আসুন অ্যানিমেশন তৈরির জন্য কিছু ব্যবহৃত সফটওয়্যার সম্পর্কে জেনে নেই, যে সফটওয়্যারগুলোর মাধ্যমে অ্যানিমেশন তৈরি করা হয়। অ্যাডোবি অ্যানিমেট, অ্যাডোবি ক্যারেক্টার অ্যানিমেটর, অ্যাডোবি আফটার ইফেক্টস, ক্লিপ স্টুডিও পেইন্ট, সেল অ্যাকশন 2D, কার্টুন অ্যানিমেটর 4। আমরা এবার অ্যানিমেশন তৈরির বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে জানব। অ্যানিমেশন তৈরি কিন্তু একবারেই হয়ে যায় না, বেশ কিছু প্রক্রিয়া রয়েছে। এই প্রক্রিয়াগুলো ধাপে ধাপে করে ফাইনালি তৈরি করা হয় একটি কমপ্লিট অ্যানিমেশন ভিডিও। আর এবার চলুন জেনে নেওয়া যাক অ্যানিমেশন তৈরির ধাপগুলো সম্পর্কে। একটি ভালো গল্প। অ্যানিমেশন তৈরি করার প্রথম ধাপটাই হচ্ছে ভালো একটি গল্প ঠিক করা। এমন একটা গল্প যেটা আপনি ভালো বলতে পারেন এবং দর্শকও সেটা দেখতে পছন্দ করবে। তাই অ্যানিমেশনের প্রথম ধাপ হলো গল্প তৈরি করা এবং সেই গল্প অনুসারে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়া।
যেহেতু আপনি অ্যানিমেশন কার্টুনের মাধ্যমে একটি গল্প তুলে ধরবেন, তাই গল্প তৈরির ব্যাপারে আপনাকে অনেক সময় দিয়ে তৈরি করতে হবে। এরপর দ্বিতীয় নম্বরে হলো ভালো মানের স্ক্রিপ্ট। গল্প তৈরি করা হলেই সেই গল্পের সাথে মিল রেখে স্ক্রিপ্ট তৈরি করতে হবে। আর আপনাকে মনে রাখতে হবে এই সৃজনশীল স্ক্রিপ্টের প্রতিটি লাইন একটি মূল থিমে ফিরে আসবে। তাই স্ক্রিপ্ট লেখার সময় শব্দ, ভাষা সবকিছুর দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যতটা সম্ভব স্ক্রিপ্টের বাক্যগুলো সংক্ষিপ্ত এবং মিষ্টি করার চেষ্টা করতে হবে। কনসেপ্ট আর্ট। স্ক্রিপ্ট প্রস্তুত করার পর ভিজুয়াল স্টাইল প্রতিষ্ঠা শুরু হয় অ্যানিমেশনের কনসেপ্ট আর্ট, অর্থাৎ স্টাইল ও ছবির প্যাটার্ন তৈরির কাজ দিয়ে। স্ক্রিপ্ট অনুযায়ী হাতে আঁকা হয় প্রতিটি দৃশ্য। তখনই ঠিক হয়ে যায় যে কোনো দৃশ্যে কোথায়, কিভাবে, কোন চরিত্রগুলো দেখা যাবে, সাথে ব্যাকগ্রাউন্ডের জন্য কি কি প্রয়োজন, আর চরিত্রগুলোর সাথে কোন কোন জিনিস দেখা যাবে নাকি দেখা যাবে না। স্টোরি বোর্ড। অ্যানিমেশন তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটা হচ্ছে স্টোরি বোর্ড। একটা চরিত্রের সঙ্গে সম্পর্কিত আর কয়টি চরিত্র আছে, কার সঙ্গে কি সম্পর্ক, সব লিখে ফেলতে হবে। কোনো একটা চরিত্রের হয়তো বিশেষ কোনো গুণ আছে, সেগুলো সব টুকে রাখতে হবে। স্টোরি বোর্ডের মাধ্যমে আপনি অ্যানিমেশনের দৃশ্যগুলির পূর্বরূপ দেখতে পারবেন। অ্যানিমেটিক হলো আপনার স্টোরি বোর্ডের মোবাইল ভার্সন, কারণ এখানে আঁকার পাশাপাশি ছবি সংগৃহীত এবং ডাবিং এর খসড়া করে নিতে হয়। তারপর তিনটা মিলিয়ে নিলে অ্যানিমেশনের একটা প্রাথমিক চেহারা দাঁড়িয়ে যায়, আর এর মাধ্যমেই বোঝা যাবে অ্যানিমেশনটা কেমন হতে যাচ্ছে। এরপর সর্বশেষ হলো সাউন্ড ডিজাইন। সাউন্ড হিসেবে এমন কোনো শব্দ বা মিউজিক ট্র্যাক ব্যবহার করতে হবে যা ভিডিওর সাথে মানানসই হবে। চাইলে আপনিও আপনার নিজের ভয়েস ওভারের মাধ্যমে আপনি নিজের সেসব আওয়াজ করতে পারেন। এবারে আপনারা জানবেন ক্যারিয়ার হিসেবে 2D অ্যানিমেশন কেমন হবে। আসলে ক্যারিয়ার হিসেবে অ্যানিমেশন অত্যন্ত সম্ভাবনাময়। অনলাইনে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে গেলেই দেখা যায় কতটা মূল্যায়ন রয়েছে এই কাজগুলোর। প্রতি মিনিট অ্যানিমেশন তৈরির উপরে সেখানে পে করা হয়। ফ্রিল্যান্সিং ছাড়াও আপনি চাইলে অফলাইনেও ক্যারিয়ার গড়তে পারবেন অ্যানিমেশন শিখে। বর্তমানে ছোট বড় কর্পোরেট অফিসগুলোতেও অ্যানিমেশনের চাহিদা রয়েছে ব্যাপক পরিমাণে। এমনকি আপনি চাইলে টিভি চ্যানেলগুলোতেও বেশ ভালো বেতনে জব করতে পারবেন। এছাড়াও বর্তমানে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং এর জন্য অ্যানিমেশনের ব্যবহার করা হয়। এমনকি আপনি নিজেও যে কোনো ক্যাটাগরির উপরে ইউটিউব চ্যানেল খুলে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। বাংলাদেশে এমন অনেক অ্যানিমেশন চ্যানেল রয়েছে যারা শুধুমাত্র ইউটিউব অ্যাড থেকেই প্রতি মাসে 3 থেকে 4 হাজার ডলার ইনকাম করে থাকে। সুতরাং বুঝতেই পারছেন ইনকামের অনেক রাস্তা খুলে যাবে যদি আপনি অ্যানিমেশন কার্টুন ভিডিও তৈরিতে এক্সপার্ট হতে পারেন। আর এখন সর্বশেষ বিষয়টি হলো আপনি কিভাবে শিখতে পারেন এই অ্যানিমেশন। আপনি যদি এই সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে অ্যানিমেশন কি, অ্যানিমেশন কত প্রকার, ক্যারিয়ার হিসেবে কেমন হবে এবং কমপ্লিট অ্যানিমেশন তৈরির ধাপগুলো সম্পর্কে আপনি একটি ধারণা পেয়েছেন। আর এখন আপনাকে অ্যানিমেশন শিখতে হলে দুইটি পদ্ধতিতে শিখতে পারবেন। প্রথমত আপনি ভিডিও দেখার মাধ্যমে, দ্বিতীয়ত আপনি কোনো আইটি সেন্টারে ভর্তি হওয়ার মাধ্যমে শিখতে পারবেন। আপনি যদি এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি শেষ করার আগে অবশ্যই আপনার একটি সুন্দর মতামত কমেন্টে জানিয়ে যাবেন এবং সর্বশেষ একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।